মর্নিং। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চেন্নাই এক্সপ্রেসে। কোথায় যাচ্ছি তোমরা গেস করো। আমরা পৌঁছে গিয়ে তারপর তোমাদেরকে জানাবো যে কোথায় এসেছি, কতদিনের ট্রিপ, কোথায় কোথায় ঘুরছি, সাথে থাকো। আর এখন প্রায় 6টা, 6:30 বাজে। তো ফাইনালি আমরা চন্দননগর থেকে হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে এসে তারপর আমরা ট্রেনে এখন চেপে গেছি। তো চলো তোমরাও সাথে থেকো আমাদের, আর পুরো ভাবটা শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আমরা ক্রস করছি, গরম গরম এখানে আলুর দম আর মানে পুরি, যেটা খুব সেটা ফেমাস, কিন্তু এখন স্টেশনে কোনো স্টল নেই, সেই জন্য নিতে পারিনি। ইচ্ছে ছিল, কিন্তু ঠিক আছে চলো, কফি দিয়ে কাজ ছাড়ছি। তো এখন আমরা খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো কফিটা খাওয়া কমপ্লিট করি। শর্ট হচ্ছে কারণ আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস আমাদের গন্তব্যের দিকে। মতন বাজে, আর প্যান্ট্রি থেকে ডিনার যারা নিচ্ছে তাদেরকে ডিনার সার্ভ করা হচ্ছে। আমরা অলরেডি আমাদের ডিনার সঙ্গে এনেছি, আর সেটা আমরা খেয়েও নিয়েছি। নুডলস নিয়ে এসেছিলাম, যেটা সবচেয়ে বেশি আমরা খেতে ভালোবাসি আর বানাতেও ইজি। ওটাই টাইমও পেয়েছিলাম বানানোর, বেরোনোর আগে বেশি টাইম পাইনি। তো ডিনার করে এসিতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো ওপর থেকে একটা হুডি পরে নিয়েছি। এবার ঘুমানোর জন্য আমরা সবাই প্রিপারেশান নিচ্ছি, যে যার বাড়িতে চলে এসেছি। তো লাইটও অফ হতে শুরু হয়ে গেছে অন্য সব কম্পার্টমেন্টে। তো ওই অল্প আলোতে একটুখানি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। তো চলো, গুড নাইট, আবার দেখা হচ্ছে সকালবেলায়। তো গুড মর্নিং, সকাল 5:30 বাজে এখন। ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই জানলা দিয়ে দেখলাম বেশ আলো বেরিয়ে পড়েছে দিনের। ট্রেন চলছে, আর এখন আমরা রেডি হয়ে নেব, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা বিশাখাপত্তনম পৌঁছে যাব। তাই জন্য দেখো রেডিও হয়ে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পর একটা নতুন জায়গা, এরকম না খুব ভালো লাগে যে রাতের বেলায় ট্রেনে চাপলাম একটা জায়গা থেকে, আর একদম আর্লি মর্নিংয়ে একদম ডিফারেন্ট একটা প্লেসে পৌঁছে গেলাম। তো পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে পড়েছি আমরা সমস্ত লাগেজ নিয়ে। সকাল 7:15 বাজে, আর আমরা পৌঁছে গেছি এখন বিশাখাপত্তনম। চলো এখন যাবো এখান থেকে সোজা হোটেলে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর কোথায় যাই। হোটেলে পৌঁছে গিয়ে আমরা ভাবছি এখন এই বেলাটা রেস্ট নেব, এই বেলাটাতে আর বেরোবো না। এমনিতে তো বাইরে বেশ রোদ গরম, তো সমুদ্রের ধারে তো একটু খুব হাওয়া দেয়, তাতে বেশ একটু আরাম লাগছে। তো এখন আমরা সোজা হোটেলে চলে যাব। একটু হাই করে দে। গুড মর্নিং। তো আমরা এখন যাচ্ছি হোটেলে, আর এখন 7:30 বাজে। তো চলো সাথে। তো আমরা চলে এসেছি এক্সিটে। তো এখানে একটুখানি সেলফি নিয়ে নিলাম, আর দেখো বাইরের ওয়েদারটা একদম এখান থেকেই কিন্তু মনে হচ্ছে যেন একটা সমুদ্রের একটা হাওয়া, সমুদ্রের একটা সাউন্ড আমার কানে আসছে। আর একদম দূরে একটা খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ের মতন দেখতে পাচ্ছি। ভিউটা কিন্তু বেশ ভালো লাগলো স্টেশন থেকে বেরিয়েই। দেখো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি, আর একদম মন ভালো হয়ে গেছে কিন্তু, যে হ্যাঁ বিশাখাপত্তনমে আমরা ফাইনালি এসে পৌঁছেছি। এবার কোথায় কোথায় যাই সাইট সিন করতে, সেগুলো তোমরা সাথে থাকো, সব আমি একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে। তো এখানে ছেলেও একটুখানি সেলফি নিচ্ছে। নতুন জায়গায় এলে সেখানে তো একটুখানি সমস্ত কিছু মেমোরেবল করে রাখতেই হবে, ক্যামেরাবন্দি করতেই হবে। তো তারই একটুখানি চেষ্টা চলছে। আর আমরা এখানে একটা বুক করে নিয়েছি অটোর মতনই, একটুখানি বড় ধরনের একটা, তো বুক করে নিয়েছি। তার জন্য অপেক্ষা করছি, এখানে গাড়ি এলেই আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এই যে ফোনে কথা বলছে গাড়ির ড্রাইভারের সাথে। তো অলরেডি এবার আমরা গাড়িতে উঠবো, চলে এসেছে গাড়ি। দেখো বিশাখাপত্তনম। তো এই গেটটা দিয়েই আমরা কিন্তু বাইরে এবার বেরিয়ে যাচ্ছি। একটু রোদ লাগছে,
তাই জন্য একটু একটু কষ্ট হচ্ছে, কিন্তু আবার এই যে সমুদ্রের কাছে যাব, সমুদ্র ডাকছে হাতছানি দিয়ে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি, একদম স্টেশন থেকে খুব বেশি দূরে না, সমুদ্রটা একদম কাছে, আর এখানেই কিন্তু আমাদের হোটেলটাও বুক করা আছে। তো আমরা এবার হোটেলে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, যেখানে থাকবে হোটেল থেকে শুরু করে বাকি আমাদের সারাদিনের প্ল্যানিংটা। তো এটা তো নেক্সট ডে হয়ে গেছে, আমরা মঙ্গলবার দিন ট্রেনে চেপেছিলাম, আর বুধবার সকালে একদম আর্লি মর্নিংয়ে আমরা বিশাখাপত্তনমে পৌঁছে গেছি। তো এই যে সকালটা, এটা কিন্তু বুধবারের সকাল। আর এই যে সি বিচটা তোমরা দেখছো, এই সি বিচটার নাম কিন্তু আর.কে সি বিচ, রামকৃষ্ণ সি বিচ। আর ঠিক এই সি বিচের সামনেই আমাদের হোটেল বুক করা রয়েছে। তো বাকি ব্লগটা দেখতে থাকো তোমরা আমার সাথে নেক্সট পার্টে, আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করো। তো সাথে থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।